Okay, so again, this is normal probability distribution, the family of normal probability distribution. The formula for finding probability from normal distribution is like that. Probability of x equal to 1 by sigma root over twice pi e to the power minus x minus mu square divided by 2 sigma square. So this is the formula for normal probability distribution. So don't worry about the formula. Okay, just this is the theory. So don't need to remember for your examination. Okay. So there are four characteristics of this distribution. If we make a curve of this distribution, so the curve will be like this, okay? এটাকে নরমাল ডিস্ট্রিবিউশনের কার্ভ বলা হয়। এটার উপর বেস করে এর প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, যেমন এক নাম্বার, ইট ইজ বেল শেপড এন্ড হ্যাজ এ সিঙ্গেল পিক অ্যাট দ্য সেন্টার অফ দ্য ডিস্ট্রিবিউশন। সো এটা দেখতে বেল শেপ এবং এটা একটা সিঙ্গেল পিক আছে যেটা সেন্টারে থাকে। যেমন এটাকে যদি আমরা সেন্টার ধরি, তো এখানে হাইয়েস্ট পয়েন্ট আছে, ওকে? এটা একটু কম বুঝে, আমার সুন্দর হয় নাই। দেন নাম্বার টু বলতেছে ইট ইজ সিমেট্রিক অ্যাবাউট দ্য মিন। সিমেট্রিক মানে হলে এই পয়েন্টে মিন থাকবে, এইদিকে 50% এরিয়া, আবার এইদিকে 50% এরিয়া থাকবে। সো দিস ইজ দ্য সিমেট্রিক। দ্য নাম্বার থ্রি বলছে ইট ফলস অফ স্মুথলি ইন আইদার ডিরেকশন ফ্রম দ্য সেন্ট্রাল ভ্যালু। সেন্ট্রাল ভ্যালু থেকে দুই দিকে সমান ভাগে ভাগ পড়ে যাবে, ঠিক আছে? তো এই দিকে যেভাবে যাবে আস্তে আস্তে নিচের দিকে, এই দিকেও সেম আস্তে আস্তে নিচের দিকে যাবে। আমার গ্রাফটা হয়তো সুন্দর হয় নাই, বাট আমরা দেখাচ্ছি একটু পরে। Then number four, also the location of the normal distribution is determined by mean, mu, and its dispersion or spread of the distribution determined by the standard deviation sigma. So এই চারটে হলো প্রপার্টিস বা থিওরি বলতে পারেন। সুন্দর মতো পড়ে ফেলবেন, পরীক্ষা যদি আসে নর্মাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে কিছু, এই চারটে লাইন লিখে দিবেন। বুঝা গেছে থিওরি? জি স্যার। ওকে, সো আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাব। অঙ্কে যাওয়ার আগে একটা বিষয় শুধু, আমাদের যেগুলো আছে কার্ভ, এগুলা কার্ভ দেখতে নর্মাল ডিস্ট্রিবিউশন। আমাদের সিম্পল একটা জিনিস লাগবে, আমাদের সবসময় অঙ্ক দেয়া থাকবে এক্স, সেখান থেকে আমরা জেড নামে একটা ভেরিয়েবলে চলে যাব। এই জেড সমান সমান কি, জেড সমান সমান হচ্ছে আমাদের এটা জেড ভ্যালু বা স্ট্যান্ডার্ড নরমাল ভ্যালু, জেড সমান সমান এক্স মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা। সো মিউ এবং সিগমা দেয়া থাকবে এবং এক্স এর মানটা চাওয়া হবে। তো আমাদের এই জেড বের করে প্রবাবিলিটি বের করতে হবে, যার জন্য আমাদের একটা টেবিল লাগবে। যে টেবিলটা হয়তো আমি আপনাদেরকে দিয়েছি কিনা জানি না, দেই নাই। তো এটা আপনারা, আমি পাঠিয়ে দিচ্ছি এখনই। কি যেন বলে, মাসুদ সাহেবের কাছে আপনারা একটা ফটোকপি করে নেবেন সবাই, পরীক্ষার সময় ফটোকপি করে নিয়ে আসতে পারবেন। সেটা আমাদের লাগবে এখন। তারপর আমি এখনই দিয়ে রাখি, যদি ভুলে যাই পরে। ঠিক আছে, মাসুদ সাহেবকে আমি দিয়ে রাখলাম। সো আপনাদের সবাই ফটোকপি করে নেবেন। সেখানে আমি অঙ্কে যাচ্ছি। দিস ইজ দ্য ফর্মুলা, জেড সমান সমান এক্স মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা। সেই ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করবো আর প্রবাবিলিটি বের করবো টেবিল দেখে দেখে। সো প্রথমে এখান থেকে বেশি করবো না, দুই তিনটা অঙ্কই করবো। সো আমি প্রথমে 13 নাম্বারটা করতেছি, দেখেন। 13 নম্বর বলছে কি, ইন এ নর্মাল পপুলেশন হ্যাজ মিন, সেটা হলো মিন দেওয়া আছে মিউ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4, দিস ইজ সিগমা দেওয়া আছে। সো হোয়াট ইজ দ্য জেড ভ্যালু কম্পিউটেড উইথ জেড ভ্যালু অ্যাসোসিয়েটেড উইথ 25। সেই 25 হলো এখানে এক্স এর মান। সো এক্স এর মান দেওয়া থাকলে, মিউ দেওয়া থাকলে এবং সিগমা দেওয়া থাকলে আমরা জেড কম্পিউট করতে পারবো। দেন বলছে বি নাম্বার, হোয়াট প্রপোর্শন অফ দ্য পপুলেশন ইজ বিটুইন 20 to 25। এটা হলো এক্স এর মান। এক্স এর মান 20 থেকে 25 হওয়ার প্রবাবিলিটি কত? And what is the proportion of the population is less than 18? 18 থেকে কম হবে এক্স এর মান, তার প্রবাবিলিটি কত আমাদের বের করতে হবে। সো এটার জন্য আমরা একটা সাদা পেজ নিতে পারি। উম,
হুম, তো এটা আমরা ডিলিট করে দেই। তো আমরা 13 নাম্বার করতে যাচ্ছি। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। সেখানে বলে দিয়েছে ইন এ নর্মাল ডিস্ট্রিবিউশন, নর্মাল পজিশন has mean এত, স্ট্যান্ডার্ড ডিভিশন এত, সো কম্পিউট দ্য জেড ভ্যালু as to 25 লাইক দ্যাট। সো আমরা এখানে করতেছি, এখান থেকে শুরু করি, জায়গা যেহেতু আমাদের ছোট। সো হিয়ার 13 নাম্বার, মিউ ইকুয়াল টু 20 and সিগমা ইকুয়াল টু 4। ওকে, দেয়া আছে। সো এ নাম্বার, হিয়ার এক্স ইকুয়াল টু 25, এক্স ইকুয়াল টু 25। এখন বের করতে হবে জেড। সো জেড ইকুয়াল টু এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, দেন ডিভাইডেড বাই রুট ওভার এন। সরি, না, রুট ওভার এন তো না। হ্যাঁ, this is the z, so now we have to put the value of x, mu and z. So x equal to 25, mu equal to 20 and sigma equal to 4. So after calculation we will get 1.20. So this is the answer for number A. বুঝা গেল? কারো কোনো কথা নাই? তার মানে ঠিক ঠিক আছে। আছে। সো এখন আমরা বি নাম্বারটা পরে করতেছি, আগে সি নাম্বারটা আমি করতেছি। ওকে, সো সি নাম্বার দেখেন, what is the proportion of the population is less than 18? তো probability of x less than 18, হ্যাঁ, এখন আমাদের এভাবে করতেছি আমরা, 18 থেকে কম হবে তার প্রবাবিলিটি কত? তাহলে এই পরের লাইন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এক্স থেকে কোথায় যেতে হবে, জেড ভেরিয়েবলে যেতে হবে। যেটা যাওয়ার উপায় কি, এক্স থেকে মিউ বিয়োগ করে সিগমা দিয়ে ভাগ করব। সেই কাজটা আমি করতেছি। প্রবাবিলিটি অফ এক্স মাইনাস মিউ, দেন 18 মাইনাস মিউ, দেন ডিভাইডেড বাই সিগমা, দেন ডিভাইডেড বাই সিগমা। দেখেন এই লাইন বোঝা গেছে কিনা? আমরা এক্স থেকে মিউ বিয়োগ করলাম, 18 থেকে মিউ বিয়োগ করলাম, দেন সিগমা দিয়ে ভাগ করলাম। ঠিক আছে? ওকে, এখন আমরা যেটা করব, আমাদের এক্স মাইনাস মিউ সমান সমান হলো জেড। তো যেখানে মান সেখানে আমরা মিউ এর মান বসাই দিব আর সিগমার মান বসাই দিব। সো 18 মাইনাস মিউ হলো কত, 20, ডিভাইড বাই সিগমা হলো কত, সিগমা হলো 4। নেক্সট লাইন হলো জেড লেস দেন 18 মাইনাস 20, 2/4 মানে -0.50। এই পর্যন্ত ঠিক আছে সবার? ওকে, কোনো কথা নাই, ঠিক আছে। তো এখন যেটা করতে হবে, যখন মাইনাস থাকবে টেবিলের, যে আমাদের যে টেবিল সেখানে কিন্তু মাইনাস মান নাই। ওকে, আমরা যে টেবিল দেখবো, সরি, টেবিলে কিন্তু সব পজিটিভ মান, এই জন্য আমাদের কি করতে হবে, মাইনাস থাকলে সেটাকে 1 থেকে বিয়োগ করে পজিটিভ বানাতে হবে। তো সেই কাজটা আমরা করব এখন। সো প্রবাবিলিটি অফ জেড লেস দেন 0.50, সেটা সমান সমান আমরা লিখতে পারি 1 মাইনাস
probability of z less than 0.50, ওকে। তো মাইনাস থাকলে আমাদের যদি ভিতরে মাইনাস চলে আসে তাহলে আমরা 1 থেকে বিয়োগ করে -4 প্লাস বানিয়ে নেব। এখন হচ্ছে আমরা মান বসাবো টেবিল দেখে। সো 1 মাইনাস টেবিল থেকে মান আনতে হবে। টেবিলে কত 0.50, যেটার মান 0.50, সো সেটা আমরা এখন টেবিল থেকে দেখতে যাচ্ছি। এখানে তো লেখাগুলোর জন্য দেখা যাচ্ছে না, সো লেখাগুলো আমি এই নাম্বারটা মুছে দিচ্ছি। তো আশা করি দেখা যাচ্ছে। এখন আমাদের দেখতে হবে কি এক্স এর মান 0.50। এখন দেখেন এই দিকে বাম পাশে হলো দশমিকের ঘরগুলা, আর ডান পাশে হচ্ছে দশমিক 1 পর্যন্ত বাম পাশে, দশমিক 2 পর্যন্ত হলো ডান পাশে বা উপরের সাইডে। তো আমাদের দেখেন এক্স এর মান হলো 0.50, তাহলে বাম পাশে দেখবো আমরা 0.5, আর উপরের দিকে দেখবো 0.0। তো 0.5 আর 0.0 মিলাইলে হয় 0.50। তাহলে এই দুইটা মিলছে কোথায়? এটা এদিকে আসে, এটা যদি এদিকে আসে তাহলে দুইটা মিলছে কোথায়? এই জায়গায়। দেখেন ঠিক আছে কিনা, কারণ এখানে কিন্তু টেবিল দেখে মান বসাতে হবে, সো টেবিল না বুঝলে কিন্তু আনসার সঠিক হবে না। ঠিক আছে, কোনো কথা নাই। স্টুডেন্ট কি আছে কেউ ক্লাসে নাকি নাই আল্লাহ জানে। স্যার আর আছে আসি। স্যার। তো এটার মান হলো স্যার, 0.615। হ্যালো। হ্যালো স্যার। বলেন। স্যার এই 0-0 বুঝতে পারলাম না স্যার, একবার রিপিট করলে ভালো হয়েছে। হ্যাঁ, আপনারা তো বুঝতে পারেন সব, কোনো কথা না বললে আর বুঝবো কেমনে। যাই হোক, আমরা 0.0 আবার বলতেছি, দেখেন 0.50 মিলাইতে হবে, 0.50 মিলাতে হবে। ঠিক আছে, ডান পাশ থেকে 0.5, আর উপরে যদি আমরা +0.00 যোগ দেই তাহলে কি হবে? জিরোর জন্য 0 বসবে, আর 0.5 আর 0 মিললে কত হবে? 0.50 হবে। বুঝতে পারলেন? স্যার 0-0 যোগ হলো কেন স্যার, এটা বুঝতে পারিনি। হ্যাঁ, স্যার 0-0 যোগ হলো কি জন্য স্যার, এটা বুঝতে পারিনি। না 0.00 যোগ হলে এই জন্য আমাদের 0.50 মিলাইতে হবে না। এখন এই পরের যে জিরোটা, এই জিরোটা কোথায় পাবো? এইদিকে তো 0.5 আছে, এই জিরোটা কোথায়? ওই জিরোটা হচ্ছে উপরের সাইডে। এটা জিরো জিরো না হয় যদি মনে করেন 0.5 ফর এক্সাম্পল 2 হতো, তাহলে কোনটা নিতাম বলেন? মনে করেন 0.52, তাহলে কিভাবে নিব? 0.2 স্যার। হ্যাঁ, তখন আমাদের এইদিকে 0.5, 0. বাম পাশে 0.5 আর ডান পাশে 0.02, তাহলে 0.5 আর 0.02 মেলালে হচ্ছে 0.52। বুঝা গেছে এখন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, কারণ দুইটা মিলিয়ে আমাদের 0.50 মেলাতে হবে। তো 2 দশমিক পর্যন্ত আমরা যেটার মান নিতে পারবো। যদি 3 দশমিক চলে আসে তাহলে সেটাকে আমরা কনভার্ট করে 2 দশমিক নিয়ে নেব। তো আশা করি এই নাম্বারটা কিছুটা হলে বোঝা গেছে। আমরা সাদা পাতায় চলে যাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা মানটা পেয়ে যাব। সাপোজ এটা যোগ বিয়োগ করলে মান আসে হচ্ছে 0.3085। এটা হলো আমাদের আপাতত এ নাম্বারের অ্যান্সার। ঠিক আছে, 3085। আশা করি কিছুটা ধারণা পাওয়া গেল। বি নাম্বার, সরি এটা সি নাম্বার ছিল। এখন আমরা বি নাম্বারে করতে যাচ্ছি।
সো বি নাম্বার বলছে হোয়াট প্রপোর্শন অফ দ্য পপুলেশন ইজ বিটুইন 20 to 25। সো আমাদের এখন বিটুইন বললে এক্স টাকে মাঝে রাখতে হবে। ওকে, সো বি নাম্বার probability of 20 to 25, so x less than 25। ওকে, এভাবে আমাদের লিখতে হবে 20 থেকে 25। তো নেক্সট লাইন হচ্ছে আমাদের আগের মতো আবার আমরা পি থেকে সরি এক্স থেকে জেড ভেরিয়েবলে চলে যাব। সেটার জন্য আমরা ভ্যালু থেকে মিউ বিয়োগ করব, এক্স থেকেও মিউ বিয়োগ করব এবং 25 তিন পক্ষ থেকে আমরা মিউ বিয়োগ করব, দেন ডিভাইডেড বাই সিগমা, ডিভাইডেড বাই সিগমা এন্ড ডিভাইডেড বাই সিগমা। তিনটা জায়গা থেকে আমরা সিগমা দিয়ে ভাগ করব। আগের মতোই আমরা যেখানে যেখানে মান সেখানে সেখানে আমরা ভ্যালু বসাই দিব। তো প্রবাবিলিটি অফ 20 মাইনাস মিউ 20, দেন সিগমা ইকুয়াল টু 4, দেন লেস দেন, এটা হয়ে যাবে জেড, দেন লেস দেন 25 মাইনাস মিউ ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 4। হ্যাঁ, এটা যোগ বিয়োগ করলে যেটা হচ্ছে প্রবাবিলিটি অফ 0 লেস দেন জেড লেস দেন 1.2। ওকে, 1.2। সেখানে আমাদের যেটা করতে হবে মাঝখানের ভ্যালু বের করার নিয়ম নাই, আমাদের এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে আমরা প্রবাবিলিটি পেয়ে যাবো। সো আমরা করতেছি প্রবাবিলিটি অফ জেড লেস দেন 1.2 মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন 0। ওকে, সো আমাদের এরকম হবে। হ্যাঁ, সবসময় আপনার ডান পাশেটা থেকে বাম পাশেটা বিয়োগ করবেন, তাহলেই হয়ে যাবে। সেখানে আমাদের 1.2 এর জন্য মান দেখতে হবে আর 0 এর জন্য মান দেখতে হবে। ওকে, এখন আমরা টেবিলে চলে যাচ্ছি, 1.2 এর মান দেখবো। শুধু আশা করি সবাই আছেন ক্লাসে, মনোযোগ দিয়ে দেখবেন। 1.2 কোথায় পাওয়া যায় আমাদের 1.2? দেন বাম পাশে হচ্ছে 1.2, তারপর হচ্ছে 0, তার মানে কি 1.20। তাহলে কোন মানটা হবে বলেন দেখি, এটা ছোট করি। স্যার 0.8849। 0.884, হ্যাঁ বাম পাশ থেকে 1.2, যেহেতু এর পরে কিছু নাই 0, তার মানে উপরে হলো 0.00। সো 1.2 আর 0 0 মিলালে হচ্ছে 1.20। সেটার মান আমরা এখন বসাই দিচ্ছি এখানে। টেবিল হচ্ছে সরি 8849, so this is 0.8849। দেন মাইনাস দেখেন জিরোর জন্য কত হবে। জিরো মানে হচ্ছে বাম পাশেও 0 উপর পাশেও 0, দুইটা মিলে যেখানে 0 সেটাই হচ্ছে 0 0। 0.500। হ্যাঁ, ডান পাশে আর বাম পাশে উপর পাশে সব পাশে 0, সো দিস ইজ পয়েন্ট 0.500। এখন যোগ বিয়োগটা তো কঠিন কিছু না, তারপর আমরা এখানে লিখে দিচ্ছি। সো দিস ইজ ইকুয়াল টু 0.3849। এই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি একটু বোঝা গেছে। এই হলো আমাদের মোটামুটি এখানকার অঙ্ক। আমরা আরো দুই একটা করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, যারা এখনো বুঝেন নাই তারা একটু মনোযোগ দিয়ে দেন। আশা করি আর এক দুটো করলে আপনারা বুঝে ফেলবেন।
ঠিক আছে, তো আমরা এরপর চলে যাচ্ছি আরেকটা অঙ্কে। এটা আমরা মুছে ফেলতেছি। ওকে, আমরা 13 নাম্বার করলাম। এখান থেকে আমি আর একটা করতেছি 15 নাম্বার। ওকে, কপি, সেখানেও সেম কথাবার্তাই, সব কথাবার্তাই এখানে দেখতে হবে। আমাদের মিন দরকার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দরকার। সেখানে বলছে মিন স্যালারি ইজ দিস। ওকে, 25, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 3.5, এটা আমাদের দেয়া আছে। দেন বিটুইন কত বের করতে হবে? 20 থেকে 25, মোর দেন দিস অ্যান্ড লেস দেন দিস। ওকে, এখন আমরা যেটা আগের মতোই ফর্মেটে লিখবো, যে এখানে কি দেওয়া আছে 15 নাম্বার। হিয়ার মিউ ইকুয়াল টু 20.50 and sigma equal to 3.50। এগুলো আমাদের দিয়ে দেওয়া আছে। তো এখানে এ নাম্বার আগের মতোই আমাদের বিটুইন দিস টু দিস, সো প্রবাবিলিটি অফ 20.5, আমি জিরোটা বাদ দিলাম, লেস দেন এক্স, লেস দেন 24। তারপর আবার আবার হচ্ছে যে এক্স থেকে জেডে চলে যেতে হবে। সো আমরা সব জায়গা থেকে মিউ বিয়োগ করব। 20.5, আমি একবারে মিউ এর মানটা বিয়োগ করে দিতেছি। ঠিক আছে, যেখানে যেখানে মান সেখানে সেখানে মান বিয়োগ করে দিতেছি, যেখানে যেখানে সিগমা সেখানে সেখানে সিগমার মান দিয়ে দিচ্ছি। সো 20.5 মাইনাস 20.5, দেন এখানে এক্স, তো এখানে আমরা মিউ বিয়োগ দিয়ে দিব। এখানে 24 বিয়োগ মিউ হলো 20.5। ওখানে যেখানে সংখ্যা আমরা সেখানে সংখ্যা দিয়ে ভাগ দিতেছি। 3.5 ডিভাইডেড বাই হলো, এটা হলো যে সিগমা ডিভাইডেড বাই 3.5। দেন নেক্সট লাইন, প্রবাবিলিটি অফ, এটা ভাগ করলে হচ্ছে 0, এটা হয়ে গেল জেড, দেন এখানে ভাগ করলে হচ্ছে 1। তো আমরা করব 1 থেকে 0-র প্রবাবিলিটি বিয়োগ করে দিব। তো লেস দেন 1 মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন 0। তাহলে এখন হচ্ছে 1 এর প্রবাবিলিটি কত? 1 মানে হলো 1.00 আর 0 মানে হলো 0.00। যেহেতু 2 দশমিক পর্যন্ত টেবিল, সো আমাদের দুইটাই দেখতে হবে। এখন আমরা টেবিলে চলে যাচ্ছি। এবার একটা ছেলে বলেন দেখি 1 এর জন্য প্রবাবিলিটি কত হবে, যদি ঘুমাই না থাকেন ছেলেরা। আছেন কোন ছেলে? স্যার 0.1 এর স্যার এক্স এর এক্স এর স্যার হ্যাঁ, কত বলেন, কত লিখবো? শেষ। 0.5398 হতো স্যার। 5398? জি স্যার। ওটা তো 0.1, আমাদের তো 0.1 না, আমাদের তো ডিরেক্ট 1। ও তাহলে স্যার হবে 0.8413। হ্যাঁ, 0.8413, দেন মাইনাস 0-র জন্য হচ্ছে 0.5। ওকে, 0.000।
যোগ বিয়োগ করলে যেটা সেটাই আমাদের অ্যান্সার। সো দিস ইজ ইকুয়াল টু 3413। এগুলো আমাদের এ নাম্বারের অ্যান্সার। বুঝা গেছে সবার? ওকে, তো বুঝা গেলে আমরা এটা মুছে দিচ্ছি। তারপর সাদা পেজে নিয়ে দেখাই যারা কালা পেজে দেখতে পাচ্ছেন না। ওকে, সো দিস ইজ আওয়ার 0.3413 অ্যান্সার। সেটা হলো এই নাম্বার। এখন আমরা বি নাম্বারে যাচ্ছি, আমি সবগুলাই মুছে ফেলতেছি। ক্লিয়ার স্ক্রিন। সো আমাদের মিন যেন মনে থাকে 20.5 অ্যান্ড স্ট্যান্ডার্ড 3.5। সো বি নাম্বার, এখানে বলছে মোর দেন 24, সো এক্স মোর দেন 24। ওকে, প্রসেস সবই সেম, আমাদের সবসময় এক্স থেকে জেডে যেতে হবে। সো দিস ইজ দ্য রুল। সো এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, দেন মোর দেন 24 মাইনাস মিউ divided by sigma. So probability of z, এটা x হয়ে যাবে z যেহেতু মিউ মাইনাস সিগমা। এখানে আমরা মান বসাই দিব 20 মাইনাস 3.5 ডিভাইডেড বাই 3 পয়েন্ট, সরি ভুল হয়েছে, 3.5 লিখে ফেলি আগে। মিন হলো 20.5, মিন হলো 20.5। তো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে প্রবাবিলিটি অফ জেড মোর দেন 1। ঠিক আছে, তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে, মোর দেন থাকলে কিন্তু টেবিলের মানটা সরাসরি বসালে কিন্তু হবে না। টেবিলে লেস দেনের জন্য মান দেয়া আছে, কিন্তু মোর দেনের জন্য কোনো মান দেয়া নাই। সো মোর দেন থাকলে আমরা পয়সন ডিস্ট্রিবিউশনে যেমন 1 থেকে বিয়োগ করেছিলাম, তো এখানে আমরা সেই কাজটাই করব। 1 থেকে সবসময় জেড কে কিন্তু লেস দেন আকারে রাখতে হবে, সো লেস দেন 1। ওকে, এটা মনে রাখবেন, কিন্তু কেউ যদি মোর দেনের জন্য বসাই দেন অ্যান্সার কিন্তু ভুল হবে। তো যখনই মোর দেন থাকবে তখনই 1 থেকে বিয়োগ করে নিব, যখনই ভিতরে মাইনাস সিম্বল থাকবে, মাইনাস সাইন থাকবে, তার জন্য 1 থেকে বিয়োগ করবো। দুইটা একসাথে থাকলে প্রথমে মাইনাসের জন্য বা প্রথমে মোর দেনের জন্য করে তারপর আবার অন্যটার জন্য করব। সেটা মনে রাখবেন। সো এখন আমরা এখানে মান যদি বসাই দেই, 1 মাইনাস 0.8413 মনে হয় ছিল অ্যান্সার। আমরা তারপর একবার দেখে আসি টেবিল থেকে মান 1 এর জন্য 8413। হ্যাঁ, তো সেটা এখন আমরা বিয়োগ করে দিলে যা হবে সেটাই আমাদের অ্যান্সার। সো এটা হচ্ছে 0.1587, এই হলো বি নাম্বারের অ্যান্সার। সিমিলারলি যদি আমরা সি নাম্বার করি, probability of z less than 19। তো আগের মতোই আমরা আবার জেড না, এটা হবে এক্স। এক্স থেকে আমরা জেডে যাব, সো এক্স মাইনাস মিউ লেস দেন 19 মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই সিগমা। এটা হয়ে গেল আমাদের জেড লেস দেন 19 মাইনাস মিউ হলো 20.5 ডিভাইডেড বাই 3.5। probability of z less than স্যার মাইনাস আসে। হ্যাঁ, মাইনাস আসুক কোনো সমস্যা নাই। সো দিস ইজ -0.4285। সো আমরা যেহেতু 2.48 কে আমরা 4.3 নিচ্ছি।
তো মাইনাস 0.43। তো এখন আমরা আবার কি করবো, যেহেতু মাইনাস, আমরা ভিতরে মাইনাস থাকলেও টেবিল থেকে মান পাবো না, আগের মতো আমরা 1 থেকে বিয়োগ করে নিব। জেড লেস দেন 0.43। এখন আমরা 1 মাইনাস এর জন্য মান বের করব টেবিল থেকে আমরা। ঠিক আছে, এবার এমন একজন বলবেন যিনি আগের দুইটাতে বলেন নাই, তিনি বলবেন যদি থাকেন আর কি স্টুডেন্ট। এখানে তো দেখতে পাচ্ছি না কতজন আছেন। ঠিক আছে, যদি থাকেন তাহলে বলেন 0.43 জন্য মান কত হবে, যে দুইজন বলেছেন তারা বাদে। তার মানে ক্লাস আর স্টুডেন্ট নাই। যে যে পারেন সেই বলেন। স্যার 0.6664। 0.666 হইয়া, হ্যাঁ। তো বাম দিকে 0.4, উপরের দিকে 0.3, সো দিস ইজ 0.664। তো সেটা আমরা লিখতেছি 0.6664। তো আমরা বিয়োগ করলে পাবো 0.3336। সেটাই হলো অ্যান্সার ফর নাম্বার সি। আশা করি সবাই বুঝতে পারছেন। সো আমি আর একটা করব, মোটামুটি প্রসেস সেম, তাহলে আমাদের অঙ্কের এই টপিক শেষ। ওকে, তো আমরা একটা অন্য অঙ্কে যাই। হ্যাঁ, পরের পেজে যাচ্ছি আমরা। পরের পেজে আমরা, ঠিক আছে, আমি 20 নাম্বারটা করতেছি। আচ্ছা, এটা আমাকে মুছে দেই। সাপোজ 19 নাম্বারের কথা যদি আমি বলি, তাহলে 19 নাম্বার কি বলছে, মিন ট্যাক্স রিটার্ন ইন 2007 ওয়াজ কত, 2000 দিস $2700। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন $650। তাহলে মোর দেন, তাহলে এক্স মোর দেন 3000, মোর দেন এত বাট লেস দেন এত, তার মানে বিটুইন 3000 মাস থাকবে নিচে বাম পাশে, দেন এক্স, দেন হচ্ছে লেস দেন 350। সিমিলারলি ফর দিস, মাঝখানে থাকবে এক্স 35। এরকম। যদি 21 নাম্বারের কথা বলি, 21 নাম্বারে বলছে মিন কত, মিন হচ্ছে 15, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3.5। সো মোর দেন 20 মিনিটস একটাকে আমরা করলাম, ফর 20 মিনিটস অর লেস। লেস, আচ্ছা এখানে একটা মনে রাখবেন, লেস দেন আর ইকুয়াল কোনো সমস্যা নাই, ইকুয়াল দিলেও হবে না দিলেও হবে, লেস দেন 20 মিনিটস। দেন বিটুইন বলছে 10 to 12 মিনিটস। ওকে, দেন এখন আমরা যদি 20 নাম্বারে যাই, এখানে যেটা বলতে যাচ্ছে, দ্য নাম্বার অফ ভিউয়ার্স অফ আমেরিকান আইডল হ্যাজ মিন এখানে কত, 29 মিলিয়ন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 5 মিলিয়ন, সো সিগমা 5 মিউ 29। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্য নেক্সট উইক শো উইল হ্যাভ বিটুইন এ 20 to 30 to 34 মিলিয়ন ভিউয়ার্স, এর মাঝখানে হবে অ্যাট 23 মিলিয়ন ভিউয়ার্স, এন্ড এক্সিড 4 মিলিয়ন ভিউয়ার্স। এক্সিড মানে হলো মোর দেন, অ্যাট লিস্ট মানে হলো মোর দেন ইকুয়াল, তবে মোর দেন দিলেও এখানে কোনো প্রবলেম নাই, এই ডিস্ট্রিবিউশনে ইকুয়াল দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নাই। যাই হোক, আমি এই 20 নাম্বারের বি নাম্বারটা একটু করে দিচ্ছি, এখানে দুইটা জিনিস আছে, মাইনাস প্লাস মোর দেন দুইটাই থাকবে, এই জন্য আমি এটা করে দিচ্ছি 20 এর বি। তো আগের মতোই আমাদের এখানে কি দেওয়া আছে হিয়ার,
mu equal to 29 and sigma equal to 5. So B number at least, হ্যাঁ নরমালি আমরা at least কিভাবে লিখি, x more than equal to 23। তবে কেউ যদি এখানে ইকুয়াল না দেয়, ইকুয়াল না দিয়ে যদি এটা বাদ দিয়ে লিখে তবু কোনো সমস্যা হবে না। তো যেহেতু বলছে আমি সৌন্দর্যের খাতিরে লিখলাম দিস। তো মানে মোর দ্যান অঙ্ক করলেই হবে। তো আমাদের মোর দ্যান যেহেতু আছে আমরা কি করব, আগে এক্স থেকে যেটা গিয়ে নেই। সো মাইনাস দিস মোর দ্যান ইকুয়াল টু 23 মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই সিগমা। This is equal to z. So probability of z more than 23 minus mu হলো 29, সিগমা হলো 5। Then পরের লাইন, so probability of z ভাগ করলে, আচ্ছা ইকুয়াল সাইন ভাগ করলে যেটা সেটা হচ্ছে কত, 6 মাইনাস 6 ভাগ 5, সো মাইনাস 1.20। সেখানে দেখেন এখানে কিন্তু মোর দ্যান সিম্বলও আছে আবার মাইনাস সিম্বলও আছে, ঠিক না? তো দুইটা জিনিসই আছে, দুইটার জন্য আমাদের দুইবার মাইনাস করতে হবে 1 থেকে। সো প্রথমে আমরা মনে করেন মোর দ্যান এর জন্য মাইনাস করতেছি। সো 1 মাইনাস, এটা এখন লেস দ্যান হয়ে যাবে এবং ভিতরে যা আছে তাই থাকবে, মাইনাস 1.20। সো 1 মাইনাস, এখন মাইনাসের জন্য আমরা ভিতরে মাইনাসকে প্লাস বানাতে গেলে আমাদের আবার 1 থেকে বিয়োগ করতে হবে। সো 1 মাইনাস probability of z less than 1.20 in bracket bracket close। এখন আমরা ব্র্যাকেট তুলে দিব। সো 1 মাইনাস 1 প্লাস probability of z less than 1 point, so less than bracket সেম হয়ে যাচ্ছে 1.20। এখন 1 এ 1 এ কাটা গেল, থাকে কি probability of z less than 1.20। এখন আমরা 1.20 জন্য অ্যান্সারটা দেখবো, তাহলেই হয়ে যাবে কাজ। সো 1.2 হচ্ছে এইদিকে বাম পাশে 1.2, উপরে 0.0, সো 0.8849। So this is 0.8849, এই হলো অ্যান্সার। দেখেন পারবেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আগে একটা ম্যাথে স্যার আমাদের মানে মাইনাসের মানে ভ্যালু ছিল, সেখানে আমরা স্যার ওয়ান দিয়ে স্যার মাইনাস করছি, আর এখানে স্যার মানে ভ্যালুটা মাইনাস হচ্ছে, সেই তো আমরা এখানে ওয়ান মানে দুইবার নিছি স্যার, মানে কাটাকাটি গেছে স্যার। তাহলে স্যার মানে ওটাই মানে এর সাথে একটা ডিফারেন্স মানে কেমন করে কি করবো স্যার, এটা বুঝতে পারি না হ্যাঁ স্যার। জোরে বলেন, পরটুকু বুঝি নাই। স্যার এখানে স্যার ওয়ান ওয়ানে স্যার আমরা কাটা দিয়েছি স্যার, সেই তো আমাদের ওয়ানের সাথে স্যার মাইনাস করতে হয়নি, ওটা তো স্যার ওয়ানের থেকে মাইনাস করতে হয়েছে, সেজন্য জিজ্ঞাসা করতেছিলাম স্যার এটা। আর ওটার মধ্যে স্যার মানে পার্থক্য কি মানে করতে হয়নি কেন স্যার, ওটার মধ্যে আর এটা করতে হলো কেন স্যার? আগেরটাতে ছিল একটা মাইনাস, অর্থাৎ লেস মতো মাইনাস ভিতরে ছিল, আমরা 1 থেকে বিয়োগ করে নিয়েছিলাম, ঠিক না? কিন্তু এখানে তো মাইনাসও আছে মোর দ্যানও আছে। আমরা কিন্তু মোর দ্যান থাকলেও 1 থেকে বিয়োগ করব, মাইনাস থাকলেও 1 থেকে বিয়োগ করবো, এই অঙ্কে দুটোই একসাথে আছে, এই জন্য দুইবার মাইনাস হয়ে গেছে, এবং মাইনাসে মাইনাসে কাটা গেলে তো আমাদের কিছু করার নাই, তাই না? আচ্ছা। বাট আগের অঙ্কগুলো ছিল হয় মোর দ্যান ছিল নয় মাইনাস ছিল, এই জন্য আমরা একবার 1 থেকে মাইনাস করছি, অ্যান্সার পেয়ে গেছি। আমাদের সবসময় জেড কে লেস দ্যান আকারে রাখতে হবে, এবং মাইনাস থাকলেও মাইনাস পাবো না, 1 থেকে বিয়োগ করে আমাদের প্লাস বানাতে হবে, যেন ভিতরে কোনো মাইনাস না থাকে এবং মোর দ্যান সিম্বল না থাকে। মনে থাকবে? তাহলে বুঝা গেছে সবার? জি স্যার। বুঝে থাকলে খুবই ভালো। তাহলে এই পর্যন্ত তাহলে আমাদের আজকে পড়াশোনা, আপনারা এখান থেকে আর একটা দুইটা চাইলে বাসায় প্র্যাকটিস করতে পারবেন।
এই অ্যান্সার বেজর গুলো করতে পারেন বাসায়, তাহলে আপনি অ্যান্সার বইয়ের পিছনে দেওয়া আছে মেলাতে পারবেন, 19 21 করতে পারেন। হ্যাঁ, এবং এখান থেকে কিন্তু আপনাদের কি বলে 20 মার্কস আসবে। হ্যাঁ, প্রতিটা টপিক থেকে 20। আর নেক্সট ক্লাস অবশ্যই থাকবে, নেক্সট ক্লাসে কিন্তু আমরা একটু যেটা পড়বো সেটা কিন্তু ওই ম্যান্ডেটরি অপশন আছে না একটা 5 নাম্বারে, সেটা কিন্তু থাকবে। সো আপনারা অবশ্যই ক্লাসে থাকবেন। তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের সিলেবাস কি প্রায় শেষ পর্যায়ে? না, আমাদের সিলেবাস শেষ পর্যায়ে বলে কিছু নাই। আমাদের যে কয়দিন ক্লাস হবে সে কয়দিনই ক্লাস হবে। এমন না যে 5 দিন আগে ক্লাস শেষ করে দিয়ে দিলাম, এমন না। আমরা অল্প অল্প করে পড়াবো, বাট প্রতিদিনই পড়াবো, কোনোদিন বাদ দিব না। মানে একদিনেই পুরো সিলেবাস শেষ এরকম হবে না। আমি এভাবেই পড়াচ্ছি আপনাদের, হুম, যাতে ঠিক আমাদের আছে, সমস্যা আরো, নেই স্যার। হ্যাঁ আমাদের আরো 3টা ক্লাস আছে, তো আমরা আরো 3 দিনই পড়তে হবে। ওকে। আচ্ছা ঠিক বেশি আছে। বেশি পড়লে তো আবার অনেক সময় মাথা ধরে যায়, তাই না? তাহলে এই পর্যন্ত থাকলো আজকে। আমি ভিডিও দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? স্যার আমাদের স্যার যেটার জন্য স্যার ভ্যালু নিলাম স্যার, এটা কি স্যার কি স্যার এখানেই স্যার মানে টেবিলটা এবিডিএফ পিডিএফ স্যার? না, টেবিলটা আমি যে মাসুদ সাহেবকে দিয়ে দিছি, আপনারা ওনার কাছ থেকে নিয়ে নিয়েন, তারপরে ফটোকপি করে নিয়েছেন। এটা কিন্তু আমাদের লাগবে, আমাদের কিন্তু আমরা পরে একটা চ্যাপ্টার করব, এই নিচের পার্টটুকু লাগবে। হ্যাঁ, টেবিলের নিচের পার্টটুকু লাগবে। সো অবশ্যই আপনারা ফটোকপি করে নেবেন বা আপনাদের কাছে রাখবেন, পরীক্ষার সময় যেন আর একজনের কাছ থেকে নেওয়া না লাগে। হ্যাঁ, আমরা আগে 2টা টেবিল দিছি, এখানে একটা টেবিল। সবগুলো টেবিল আমার কাছে আছে, চাইলে আপনারা ফটোকপি করে নিয়ে যাবেন শুক্রবারে এসে। আর যদি প্রিন্ট করেন তাহলে ভালো, প্রিন্ট কপি সুন্দর হবে দেখতে। ঠিক আছে তাহলে, ভালো থাকেন সবাই। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা ঠিক আছে।